নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। নীল ষষ্ঠী 2026 সালে। জানুন এ বছর 2026 সালের নীল ষষ্ঠী পুজোর সঠিক সময়, সঠিক তারিখ ও নীল বাতি দেওয়ার শুভ মুহূর্ত। ভগবান ভোলানাথের আরাধনায় পালিত এই পবিত্র ব্রতে সন্তানদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় উপবাস, পুজোর নিয়ম ও ব্রতকথা কিভাবে পালন করবেন তা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। বাংলার মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত করে থাকেন। এই নীল ষষ্ঠী ব্রত করলে সন্তান সারা বছর সুখে থাকে, ভালো থাকে, কোনো অসুখ বিসুখ থেকে দূরে থাকে। মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন। সন্ধ্যায় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। পঞ্জিকা অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন ষষ্ঠী তিথি নয়, তা হলেও এই দিনটিকে নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। বাংলায় 12 মাসের 13 পার্বণের অন্যতম হল নীল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায়, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলার বহু মা এই ব্রত পালন করে থাকেন। প্রচণ্ড গরমের মধ্যেও সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় শিবের আরাধনা করেন, শিবের পুজো করেন। এই প্রথায় রয়েছে এই দিন। তবে চলতি বছর অর্থাৎ 2026 সালে নীল ষষ্ঠী কত তারিখে পড়ছে আর কিভাবে পালন করবেন এই ব্রত, কি কি মাহাত্ম্য রয়েছে এই ব্রতের। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 2026 সালে নীল ষষ্ঠী পড়ছে 30শে চৈত্র, 1432 বঙ্গাব্দ। ইংরেজি মাসের 13ই এপ্রিল 2026 সোমবার। নীল ষষ্ঠীর দিন সন্তানদের মঙ্গলের জন্য নীল বাতি জ্বালানোর সবচেয়ে বিশেষ সময় হল বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধে 7টা 15 মিনিটের মধ্যে। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী মা ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত রয়েছে। অশোক ষষ্ঠী ও শীতল ষষ্ঠী হল এমনই কয়েকটি ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে আরাধনা করা হয় মহাদেবের। নীল ষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা নববর্ষের শুরু। বিভিন্ন আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালন করে এই নীল ষষ্ঠীর পুজো করা হয়। এবছরে নীল ষষ্ঠী পুজো 2026 সালের 13ই এপ্রিল পড়েছে। চৈত্র সংক্রান্তিতে নীল ষষ্ঠী পালিত হয়। তারপর দিনই বাংলা বৈশাখকে স্বাগত জানিয়ে পালিত হয় পয়লা বৈশাখ। পালনের নিয়ম ও উপাচার, কিভাবে পালন করবেন এই নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর দিন সারাদিন নির্জলা উপবাস করেন মায়েরা। সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করে উপবাস ভঙ্গ করার রীতি রয়েছে। শিবের প্রিয় উপাচার হিসেবে পুজোর থালায় থাকবে কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি অর্থাৎ পঞ্চামৃত, গঙ্গা জল, বেলপাতা, যেটা কিনা মহাদেবের সব থেকে প্রিয়, চন্দন, আতপ চাল, নীল অপরাজিতা ফুল। এটি যদি দেওয়া যায় সেটি কিন্তু মহাদেবের খুবই পছন্দের একটি ফুল, এবং ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, সবই এগুলো মহাদেবের খুব পছন্দের।
সন্তানের নামে শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয়, যাকে বলা হয় নীল বাতি দেওয়া। এই নীল বাতি দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ সন্তানের মঙ্গল কামনার জন্য। পুজোর পর প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করার সময় অন্ন বা ভাত খাওয়া যাবে না। পরিবর্তে ফল, মিষ্টি, সাবুদানা অথবা ময়দার তৈরি নিরামিষ খাবার যেমন লুচি গ্রহণের বিধান রয়েছে। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেই কিন্তু পালিত হয়। রাজ্যের বহু জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে বেড়ায়, ভিক্ষা সংগ্রহ করার ছবি সামনে আসে। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সব প্রথমে চলে আসে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয় লিখতে ভুলবেন না।